আমার শাশুড়ি কথায় কথায় বলেন আল্লাহ রসুল জানেন, এভাবে বলা কি শিরক হবে? হ্যাঁ, এটা শিরকপূর্ণ কথা, এরকমটি বলা উচিত নয়। আল্লাহ এবং রাসূল জানেন, ব্যাপারটা এরকম না। এটা আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, আল্লাহ তাআলা গায়েব জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি মানুষকে বলে দিন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মাসানি আস-সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হতো, আমার কোনো বিপদ হতো না, কোনো আঘাতপ্রাপ্ত হতাম না, কোনো যুদ্ধে আমি আহত হতাম না, যদি আমি গায়েব জানতাম। তো আল্লাহ তাআলা এভাবে পরিষ্কার করে যা বলার পরও আমাদের অনেক ভাইয়েরা মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সেই জায়গা থেকে বলেন। বাকি যিনি কথা বলছেন তিনি হয়তো এর মানে বুঝেও বলছেন না, সেরকম যদি হয় তাহলে এর ফলে তার ঈমান চলে যাবে। এটা এরকম না, কিন্তু এটা ভুল কথা এবং এটা সংশোধন হওয়া উচিত। আল্লাহ জানতেন, বস এটুকু বলবে। আল্লাহ এবং রাসূল জানতেন বা আল্লাহ ও রাসূল জানেন, এরকম ভাবে বলা উচিত না। আল্লাহকে রাসূলের সাথে গুলিয়ে ফেলে কথা বলা, এটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন। অথচ আল্লাহ হলেন মাহবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবিদ। আল্লাহ হলেন মহান সৃষ্টিকর্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টি, বিধায় গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। তালুকদার মোহাম্মদ মিঠু লিখেছেন, একজন মুসলিম হিসাবে মিঠু নাম রাখা যাবে কিনা? মিঠু এই নামটার অর্থের মধ্যে কোনো খারাপ কিছু আছে বলে আমার জানা নেই। যদি এর মধ্যে খারাপ কোনো কিছু থেকে থাকে, বিশেষ করে শিরকপূর্ণ কিছু থাকে, আল্লাহর সাথে শরীক হতে পারে এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে এটা রাখা যাবে না। এছাড়া মিঠু নাম রাখাতে কোনো অসুবিধার দিক দেখছি না। শাহনাজ পারভিন আপনি লিখেছেন, ওমরা করতে গেলে কি কসর নামাজ পড়তে হবে? ওমরা করতে গেলে কসরের নামাজ পড়বেন যদি আপনি মুসাফির থাকেন। সাধারণত ওমরা করতে গেলে 7 দিন 10 দিন 15 দিনের জন্য মানুষ যায়, 7 দিন 8 দিন মক্কায় থাকেন, 7 দিন 8 দিন মদিনায় থাকেন, তাহলে পুরো সময়টা তিনি মুসাফির থাকবেন এবং এই সময়টা তিনি কসর পড়বেন। তবে হ্যাঁ, স্থানীয় ইমামের পিছনে যখন নামাজ পড়বেন, হারামাইনে হারাম শরীফে যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, তখন তো পুরো নামাজ পড়বেন। একাকী যখন পড়বেন, তখন ফরজ নামাজ একাকী পড়লে বা মুসাফিরা নিজেরা জামাত করলে, তখন সেক্ষেত্রে অবশ্যই তারা কসর পড়বেন। যদি 15 দিনের কম কোনো জায়গায় থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে মুসাফির হিসেবে গণ্য হয় ফুকাহায়ে আহনাফের মতে। সেই হিসাবে মক্কা মদিনাতে 7 দিন 8 দিন বা 9 দিন যদি থাকে এক এক জায়গায়, মক্কার 7-8 দিন, মদিনার 7-8 দিন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য থাকছেন, কারণ এক জায়গার কোথাও আপনি 15 দিনের নিয়ত করেননি। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, কারো দেয়ালে পোস্টার লাগানোর জন্য কি তার অনুমতি নেওয়া জরুরি? কারো দেয়ালে পোস্টার লাগানোর আগে অবশ্যই দেয়াল মালিকের অনুমতি নেওয়া জরুরি। কারণ হলো এতে দেয়ালে যেমন ক্ষতি হতে পারে, তারপর আপনি কি লিখবেন পোস্টারে, সেই পোস্টার লেখার সাথে তার একমত কিনা, সেই চাইটার প্রচার চাই কিনা, এটার একটা সম্পর্ক আছে। যেহেতু ওয়ালটা তার, অতএব তার ওয়ালে কি প্রচার হবে না হবে এই অধিকারটাও তার, এবং এটা সভ্য সমাজে বিষয়টি এরকমই। কোরআন এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে এরকমই মনে করি। কিন্তু দুঃখজনক যে আজকাল এগুলোর কোনো তোয়াক্কা আমাদের সমাজে করা হয় না। কত মানবাধিকারের নামে খিস্তি খেউ, ট্রান্সজেন্ডার, সমকামিতা মানে মতো আবর্জনা আমরা টেনে এনে আমাদের সমাজে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, অথচ কত সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অনধিকার চর্চা এবং মানুষের অধিকার লঙ্ঘন করা। সেগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা আমাদের নেই। কারো দেয়ালে চিকা মারা বা দেয়াল লিখন, পোস্টার সাঁটা, এগুলো অবশ্যই ওই ব্যক্তির অনুমতি ছাড়া করলে সেটি জায়েজ হবে না, এটা অনধিকার চর্চা হবে। আমাদের সমাজে আমরা ধর্মের নামে, রাজনীতির নামে বিভিন্ন সময় যেখানে সেখানে পোস্টার লাগাই এবং মানুষের অধিকার নষ্ট করি। সন্দেহাতীতভাবে এগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা নাজায়েজ একটি কাজ।